আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 যেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 11 আগস্ট থেকে, সেই পরীক্ষা শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে। শিক্ষা বোর্ড এমনটাই জানিয়েছে যে আমরা 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাটা শুরুর প্ল্যানিংটা করছি। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে একটু সিরিয়াস হও, যেহেতু অটোপাস শিক্ষা বোর্ড দিবে না, শিক্ষা বোর্ডের একেবারে টোটালি প্ল্যানিং যে আমরা কোনোভাবে অটোপাস দিব না, পরীক্ষা আমরা নিব। সেক্ষেত্রে এক চুল পরিমাণ সময় নষ্ট না করে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। এবং এই পরীক্ষার তারিখটা এখনো ক্লিয়ারলি অ্যানাউন্স হয় নাই যে 11 সেপ্টেম্বর থেকেই পরীক্ষা নেবে। শিক্ষা বোর্ড কি করেছে, এরকম একটা প্ল্যানিং করে আন্তঃশিক্ষা বোর্ড কার কাছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে এই বিষয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে যে আমরা প্ল্যানিং করছি 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাটা নেওয়া যায় এবং 11 সেপ্টেম্বরের ভিতর আমরা যত যা কিছু আছে অ্যারেঞ্জমেন্ট সবকিছু সেরে ফেলবো। তিনি যদি অ্যাপ্রুভ দেয় যে হ্যাঁ 11 সেপ্টেম্বর থেকে নেওয়া যায়, সেক্ষেত্রে 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। যেহেতু পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে, পরীক্ষা নিয়ে সিরিয়াস হওয়া প্রয়োজন। যেই সাবজেক্টগুলোতে আমাদের এখনো সমস্যা আছে, যেগুলো কমপ্লিট করতে পারি নাই, সেগুলো কমপ্লিট করা প্রয়োজন। এবং পরীক্ষার এই তারিখটা আসার পর থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তৈরি হয়েছে, আমাদের পরীক্ষা কি ওইগুলো আবার দিতে হবে কিনা, বা আমাদের বাদবাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিভাবে হবে। এবং বিশেষ করে যারা সিলেটের পরীক্ষার্থী, তাদের তো আরো বেশি পরিমাণে প্রশ্ন। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। এবং বারবার করে বলছি, পরীক্ষাটা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, এইচএসসি লেভেলের একটা পরীক্ষা, তুমি কল্পনাও করতে পারবে না যে এই এইচএসসি সার্টিফিকেটটা কতটা গুরুত্বপূর্ণ। কয়েকদিন পর এসএসসি সার্টিফিকেটও আই থিঙ্ক কোনো ভ্যালু থাকবে না, তখন এই এইচএসসি সার্টিফিকেটটা কাজে লাগবে সব জায়গাতে। এই জন্য সিরিয়াস হও। রেজাল্টটা ব্যক্তিগতভাবে তোমার, খারাপ করলে তোমাকেই তার ভার নিতে হবে, ভালো করলেও তুমি সেই প্রশংসিত হবে। এই জন্য পরীক্ষা নিয়ে সিরিয়াস হও। যে কদিন সময় আছে এখনো চাইলে সবকিছু কাটিয়ে উঠে ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং অলরেডি হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী সেই প্রিপারেশন শুরু করে দিয়েছে। তুমি এখনো অটো পাস চাইছো, তার মানে কি তোমার প্রিপারেশনে এখনো ঘাটতি আছে। যেহেতু অটো পাস দিবে না, আর তো কিছু করার নাই, পরীক্ষার প্রস্তুতি নিতেই হবে। কারণ সেপ্টেম্বর থেকে অ্যাকুরেটলি পরীক্ষা শুরু হবে কিনা এটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আমার মনে হয় শিক্ষা বোর্ড এই মুহূর্তে তোমাদের রুটিন তৈরির কাজ করছে। রুটিনটা তারা রেডি করে ফেললে যে কোনো সময় আপলোড করে দিবে। আজকেও হতে পারে, কালকেও হতে পারে, বা 2 দিন পরও হতে পারে, যে কোনো সময় রুটিনটা পাবলিশড হয়ে যাবে। প্রথমত তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল, যে এইচএসসি 24 পরীক্ষার প্রশ্ন পড়েছে, উত্তর পড়েছে, মূল্যায়ন কিভাবে হবে, এবং আমাদের কয়টা পরীক্ষা আসলে দিতে হবে, রুটিনে কোন কোন পরীক্ষাগুলো দিতে হবে, এবং সিলেটের শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো ছিল সবগুলোর উত্তর দিয়ে দিই। প্রথমত উত্তরপত্র পুরা বিষয়ে কথা বলি। শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তাও সংবাদ মাধ্যমে এসে বলে নাই যে পরীক্ষার উত্তরপত্র পুড়ে গেছে। আমরা কিভাবে জানলাম উত্তরপত্র পুড়ে গেছে? আমরা কি বিভ্রান্তি ছড়াচ্ছি? না, একদমই না। তুমি যদি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এইচএসসি কর্নারে যাও, সেখানে দেখবে শিক্ষা বোর্ড 1 তারিখে এবং 1 তারিখের আগেও অর্থাৎ আগের মাসে একটা দিয়েছে, এই মাসের শুরুতে একটা দিয়েছে। 2টা নোটিশ খেয়াল করে দেখবে। শিক্ষা বোর্ড ক্লিয়ারলি বলেছে যে যেই উত্তরপত্রগুলো, অনেকে বলছে যে উত্তরপত্র পোস্ট অফিসে থাকে। হ্যাঁ, পোস্ট অফিসে থাকে, সেটা আমি মানলাম, কিন্তু যখনই দেশে একটা সহিংসতা শুরু হয়ে গেছে তখন কিন্তু এই উত্তরপত্র পোস্ট অফিসে আর সেভ না। তখন উত্তরপত্রগুলো কোথায় রাখা হয়েছে? থানাতে রাখা হয়েছে, একটা সিকিউরিটির ভিতর রাখা হয়েছে। ঠিক আছে, একটা সিকিউরিটির ভিতর যখনই রাখা হয়েছে, তখন শিক্ষা বোর্ড থানাগুলোকে নোটিশ দিল যে ট্রেজারি বা থানায় যে উত্তরপত্রগুলো আছে সেগুলো যেন বোর্ডে না পাঠানো হয়। শিক্ষা বোর্ডেরই নোটিশ এটা। পরবর্তীতে ঘোষণা আসলো যে অনেকগুলো থানা পুড়ে গেছে, এটা তো বিশ্বাস করো। এবং সেই সমস্ত থানাতে যে উত্তরপত্র ছিল শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী, সেটা তো বিশ্বাস করো। যেহেতু থানা পুড়েছে, সবই পুড়েছে, প্রশ্নও পুড়ে গেছে, সেক্ষেত্রে উত্তরপত্র পুরার সম্ভাবনা তো আছে। এখান থেকে আমরা শিওর হয়েছি যে হ্যাঁ, পরীক্ষার উত্তরপত্র পুড়ে গেছে। এবং শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা সেদিন দেখলাম জাগো নিউজে এই তথ্যগুলো তারা নিশ্চিত করেছে। পরবর্তীতে আমরা জানি না যে হয়তো বা অন্যভাবে তারা হ্যান্ডেল করতে চাইছে। তার মানে এই নয় যে ওই পরীক্ষাগুলো তোমাদেরকে দিতে হবে, না, একদমই না। শিক্ষা বোর্ড যেহেতু সংবাদ মাধ্যমে এসে স্বীকারই করে নাই যে উত্তরপত্র পুড়ে গেছে, তাহলে ওই পরীক্ষাগুলো তোমাদেরকে কেন দিতে হবে? দিতে হবে না। আই থিঙ্ক যাদের খাতাগুলো পুড়ে নেয়, সব খাতা তো বাংলাদেশের সব খাতা পুড়ে নাই, তো যাদের খাতাগুলো পুড়ে নেয়, এবং খাতা পুড়লেও 1-2টা খাতা, সম্ভবত বেশি হলেও 2টা খাতা পুড়েছে। আমাদের 3য় এবং 4র্থ কিস্তির যে খাতাগুলো ছিল, সম্ভবত বেশি হলেও 2টা খাতা পড়েছে। 3য় কিস্তিতে একটা খাতা যাওয়ার কথা ছিল, 4র্থ কিস্তিতে একটা খাতা যাওয়ার কথা ছিল। এই 2টা খাতা পুড়তে পারে, ঠিক আছে, বেশি খাতা পুড়ে নাই। যাদের খাতাগুলো পুড়ে গেছে তাদের মূল্যায়নটা হয়তো বা অন্যভাবে হবে, সেক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে না। শিক্ষা বোর্ড যা কিছু করবে তোমাদের ভালোর জন্যই করবে। আর যাদের পরীক্ষা খাতাগুলো পুড়ে নাই, হয়তো বা তাদের মূল্যায়নটা খাতা দেখেই হবে, এইভাবে কোনো একটা কিছু করবে। তবে যাই করুক, সেটা তোমাদের ভালোই হবে, তোমাদের খারাপ কিছু করবে না। এই জন্য এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই। তোমরা শুধুমাত্র ওই পরীক্ষাগুলোই দিবে যেই পরীক্ষাগুলো তোমরা একবারও দাও নাই।
যেমন সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই যে আবশ্যিক সাবজেক্টগুলো, এই পরীক্ষাগুলো দেয়নি। হ্যাঁ, এই পরীক্ষাগুলো তোমাদেরকে দিতে হবে। কবে দিবে? যদি আমাদের পরীক্ষা 11 সেপ্টেম্বর, যদিও ডেট একবারে ফিক্সড করে নাই, তারা এটা সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। যদি 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়, তাহলে অন্যান্য সকল বোর্ডের শিক্ষার্থীদের সাথে তোমরা ওই পরীক্ষাগুলো, যে গ্রুপ ভিত্তিক পরীক্ষাগুলো আছে, ওই পরীক্ষাগুলো দিবে, যেগুলো হয় নাই এখনো। এবং তোমাদের বাদবাকি যে প্রথম দিকের আবশ্যিক সাবজেক্টগুলো পরীক্ষা বাদ আছে, ওই পরীক্ষাগুলো এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টের পরীক্ষা শেষ হলে পরবর্তীতে দিবে। প্রশ্ন পড়ে যাক, উত্তরপত্র পড়ে যাক, যা কিছুই হোক, ওই পরীক্ষাগুলো যেগুলো দিয়ে ফেলেছো ওইগুলো পুনরায় দিতে হবে। শিক্ষা বোর্ড নতুন রুটিন প্রকাশ করবে, কিন্তু সেই পরীক্ষাগুলো হচ্ছে 11ই আগস্ট থেকে আমাদের যেই পরীক্ষাগুলো শুরু হওয়ার জন্য একটা রুটিন প্রকাশ পেয়েছিল, সেম ভাবে 11 সেপ্টেম্বর থেকে ওই সেম কোয়ালিটিতে একটা রুটিন প্রকাশ পাবে, যেই পরীক্ষাগুলো আমরা একবারও দিই নাই, শুধুমাত্র ওই পরীক্ষাগুলোর। আশা করি কনফিউশনটা দূর হয়েছে। যে পরীক্ষাগুলো দিয়ে ফেলেছি, পুরে যাক বা যাই হোক, সেই পরীক্ষাগুলো পুনরায় আমাদেরকে দিতে হবে না। যে পরীক্ষাগুলো আমরা দিই নাই, শুধুমাত্র আমাদেরকে ওই পরীক্ষাগুলো দিতে হবে। আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে। 11 সেপ্টেম্বরকে টার্গেট করে একটা জোরদার প্রিপারেশন এখন নেওয়া উচিত। এইচএসসি লেভেলের একটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ হয়, কোনো ধরনের কোনো অবহেলা না। এতদিন অনেক কিছু হয়েছে, আন্দোলন ছিল, আমরা মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, যা কিছু হয়েছে সম্পূর্ণ ক্ষতি আমাদের, স্যাক্রিফাইস আমাদেরকেই করতে হচ্ছে। কিছু করার নেই, সিদ্ধান্ত পরীক্ষা নেবে, এখানে কিছু করার আছে? আর যেহেতু পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়া। খুব শীঘ্রই আমাদের পরীক্ষার রুটিনটাও প্রকাশ হয়ে যাবে, এবং রুটিন প্রকাশ হওয়া মাত্রই তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।